মাঠে ছিলাম, রাজপথে ছিলাম, দুর্দিনে ছিলাম। তাই আমি আশা করি বিএনপি আমাকে অবশ্যই মূল্যায়ন করবে। আর অনেকে 5ই আগস্টের পর আসছে, এর আগে কোনো খবর ছিল না, কোনদিন এক নেতাকর্মীদের খোঁজ খবর নিত না। তাই যারা আমাদের দলের নেতাকর্মী তাদের খোঁজ খবর নিয়ে নেই, আর আপনারা সাধারণ পাবলিক, সাধারণ আমজনতা, আপনাদের খবর আর কি নেবেন? এই নির্বাচনের মৌসুম একটু ঘুরঘুর করছে, এরপরে আপনাদেরও ভুলে যাবে। কিন্তু আমি আপনাদের কাছে কথা দিচ্ছি এই মন্দিরে দাঁড়িয়ে, আমি যেহেতু একজন পেশায় চিকিৎসক, আপনাদের পাশে। সবাই কম বেশি জীবনে চলার পথে অসুস্থ হয়। আপনারা যখনই আমার কাছে আসবেন, আমি গোপালগঞ্জ 24 ঘন্টা থাকি, আমি কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। সে রাজনীতি করি বা না করি, আপনাদের চিকিৎসক হিসেবে আপনাদের পাশে থাকবো, এবং আপনাদের দুর্দিনে, আপনাদের চরম বিপদের দিনে আপনাদের পাশে থেকে আমি হেল্প করব। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে গোপালগঞ্জ 2 আসন থেকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। এই বিজয়ী করতে হলে আপনারা যারা আছেন, আপনাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে কাজ করতে হবে। কারণ একজন নেতা, পলিটিশিয়ান মে বি ব্যাড, পলিটিক্স ইজ নট ব্যাড, পলিটিশিয়ান মে বি ব্যাড। রাজনীতি কিন্তু খারাপ না। এই পৃথিবীতে যত অর্জন, যা কিছু কল্যাণকর, সবই এসেছে এই রাজনীতির মাধ্যমে। দেখেন বিশ্ব রাজনীতি কীভাবে চলবে, কোন দেশ কীভাবে চলবে, তাও রাজনীতি, সেখানেও পলিটিক্স। ঘরের মধ্যেও পলিটিক্স, স্বামী স্ত্রীও পলিটিক্স করে, তাই না? সংসারে পলিটিক্স করে, এই পলিটিক্স করেই জীবন সংসার চলছে। তাই আপনাকে নেতা নির্বাচন করতে হবে সৎ, যোগ্য। তাই সামনে আপনাদের সময় এসেছে, আপনারা দোয়া করবেন ভালো একজন নেতা যেন আপনাদের কাছে আসে, ভালো নেতা আপনাদের সামনে এগিয়ে নিয়ে যাবে। তাই আপনারা যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সৃষ্টিকর্তা আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে সাহায্য করে। আর আপনারা আগামী যে নির্বাচন, খুব চ্যালেঞ্জিং নির্বাচন, এই নির্বাচনে আপনারা ভুল করলে কিন্তু সারা জীবন পস্তাবেন। তাই এই নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। ধানের শীষের পক্ষে থাকবে, ধানের শীষ স্বাধীনতা পক্ষের শক্তি, ধানের শীষ উন্নয়নের শক্তি। আমাদের তারেক রহমান 31 দফা ঘোষণা করে জাতির সামনে। এই 31 দফার মধ্যে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, দেখেন একটা কথা আছে, রেইনবো ন্যাশন গঠন করবে। রেইনবো ন্যাশন মানে কি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কেউ সংখ্যালঘু, কেউ সংখ্যাগুরু বলে কোনো শব্দ নেই। সবাই আমরা বাংলাদেশি। আমি, আপনি, আমরা সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করতে চাই। এখানে কোনো জাতিগত কোনো দাঙ্গা নাই, কোনো সাম্প্রদায়িক কোনো কিছু থাকবে না। এটা হলো রেইনবো ন্যাশন। তাই আমাদের দল ক্ষমতা আসলে আমরা রেইনবো ন্যাশন গঠন করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি পুজো উৎসবে আপনারা যদি কোনো ঝামেলা হয়, কোনো সমস্যা হয়, আমাদের যারা আছে তাদের জানাবেন। আমাদের জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। আপনাদের কোনো সমস্যা নেই। আপনাদের আমি কথা দিচ্ছি, আমি আপনাদের এলাকারই সন্তান। যদি আমি এমপি নির্বাচিত হতে পারি এবং আমার দল ক্ষমতা আসে, আপনাদের জীবনের নিরাপত্তা, বসবাসের নিরাপত্তা এবং ধর্মীয় নিরাপত্তা সব ব্যবস্থা আমাদের এই বিএনপি আপনাদের জন্য করবে। তাই আপনাদের ভয় পাবার কিছু নেই। এই বাংলাদেশ আপনার, এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশে আপনিও বড় হয়েছেন, আমিও বড় হয়েছি। এই বাংলাদেশে আপনারা থাকবেন, এই বাংলাদেশে আপনারা মৃত্যুবরণ করবেন, এই বাংলাদেশে আমরাও মৃত্যুবরণ করব। তাই আপনাদের কোনো সমস্যা নেই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, বিএনপির জন্য দোয়া করবেন। আগামী যাতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশভাবে গোপালগঞ্জ 2 আসন থেকে বিজয়ী হতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীনতা জিন্দাবাদ।